নমস্কার বন্ধুরা, আমার নাম রঞ্জিত বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জিত বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়ের উপর টিউটোরিয়ালটা শেখাবো সেটা হচ্ছে পেন্সিল স্ট্রোকের উপরে। কি করে পেন্সিল স্ট্রোক দেবেন প্রথমবার কাজ শুরু করলে, সেটাই পেন্সিল দিয়ে প্রথমবার কাজ শুরু করলে কি করে পেন্সিল স্ট্রোক দেবেন সেটাই কিন্তু পুরো ভিডিওতে আজকে আমি শেখাবো। এবং কি করে স্ট্রোক দেবেন এই জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, অতি অবশ্যই লাইক দিবেন। আর বাদ বাকি কথা কিন্তু ভিডিওতেই বলবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে পেন্সিল দিয়ে বক্স করে নিচ্ছি। আর আমি বলেছি কী কী পেন্সিল এখানে ব্যবহার করেছি কাজটার ক্ষেত্রে। 6B ব্যবহার করেছি এবং 10B ব্যবহার করেছি। 6B কোন জায়গাটা ব্যবহার করেছি সেটা কিন্তু দেখতে গেলে ভিডিওটা দেখতে হবে। আর পেপারটা আমি নর্মাল একটা ভালো কাটিস পেপার নিয়ে নিয়েছি, ঠিক আছে। পেন্সিলের মুখটা কিন্তু আমি সরু করে নিয়েছি। প্রথমেই লাইনগুলো যে দেখছেন আমি করছি, লাইনটা দেখুন শুরুটা একদম সরু হচ্ছে এবং শেষটাও কিন্তু সরু হচ্ছে। কি করে করবেন, পেন্সিলটা যখন স্টার্ট করবেন তখন আলতো করে শুরু করে মাঝখানটা যখন পেন্সিলে আসবে তখন কিন্তু একটু চাপ দিতে হবে, আবার শেষের দিকে পেন্সিলটা তুলে নিতে হবে। তাহলে কিন্তু শুরুটাও একদম সরু হবে এবং শেষটাও কিন্তু সরু হবে। তাহলে আপনাদের যেভাবে আমি বললাম সেভাবে প্র্যাকটিসটা করুন আর বক্স করে নেবেন। বক্সের সুবিধা কি, তাহলে আপনার পেন্সিলের যে লাইনিং স্ট্রোকটা সেটা আপনার আয়ত্তে থাকবে, মানে প্র্যাকটিস করতে করতে আপনার এটা আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। প্রথম কিন্তু এটা একবারে হবে না, চেষ্টা করবেন। প্রথমে রাফ পেপারে একটু চেষ্টা করুন, তারপরে কিন্তু বক্স করে করে লাইনটা এরম করার চেষ্টা করুন। এবার পরের বক্সও আমি সেম করছি। ফার্স্ট বক্স যেই পেন্সিল আমি ব্যবহার করেছি সেটা কিন্তু 6B, আর সেকেন্ড বক্সে যেটা আমি ব্যবহার করছি সেটা কিন্তু 10B। সেম টেকনিক, ওইটা আমি একটু বেশি ফাঁকা রেখে করেছি, এটা কিন্তু বেশি ঘন করছি। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে দেবেন, আমি অতি অবশ্যই আপনাদের হেল্প করে দেবো, ঠিক আছে। মন দিয়ে দেখুন কীভাবে আমি কী করছি। এরম করেই কিন্তু নিচের বক্সটা আমি করব। কারণ নিচের বক্সটা আমি যেটা করব সেটা কিন্তু দেখতে হবে, সেটা কিন্তু আরও ঘন করব। এইটা দূরে দূরে কিন্তু স্ট্রোকটা আমি দিয়েছি, তাই বেশি ফাঁকা লাগছে। আর পরের স্ট্রোকটা কিন্তু কাছে কাছে আরও করব, ঠিক আছে। আমি যে পরের বক্সটা দেখুন অনেক ঘন হবে, একদম দেখতে পাচ্ছেন কতটা ঘন হচ্ছে। আমি কাছে কাছেই করছি, মানে একটা লাইনের পর আরেকটা লাইন, বেশি গ্যাপ আমি রাখছি না। আরও ঘন করতে গেলে আরও কাছে কাছে করতে হবে, মানে কাছাকাছি করতে হবে। তো এইভাবে কিন্তু স্ট্রোকটাকে প্র্যাকটিস করুন। তারপরে কোনো একটা অবজেক্ট রেখে, মানে সামনে বসিয়ে অবজেক্টটাকে, তারপরে কিন্তু স্টাডি করুন। তো এরকম একটা স্টাডি আমি একটা ভিডিও নিয়ে আসবো পেন্সিলের স্ট্রোক দিয়ে কীভাবে স্টাডি করতে, সেটাও আমি দেখাবো। কিন্তু তার আগে এইটা আমি দেখাচ্ছি কেন, জানি প্রথমবার স্ট্রোক শিখতে চাইছেন, প্রথমে এইভাবে স্ট্রোকটাকে ভালো করে প্র্যাকটিস করুন, করে পেন্সিলটাকে আয়ত্তে নিয়ে চলে আসুন। তারপরে হচ্ছে সেকেন্ড স্টেপটা আমি শেখাবো, ঠিক আছে। এবার আমি কি দেখাচ্ছি দেখুন, এবার আমি একটা বক্স করেছি, সেম আমি ব্যাকগ্রাউন্ডটাকে স্ট্রোক দিয়ে নিচ্ছি। তারপরে যে গোল বলটা আমি করেছি দেখুন কীভাবে স্ট্রোকটা দিচ্ছি, আমি ডার্ক থেকে লাইট কীভাবে করছি। এটা জাস্ট আমি একটা অবজেক্ট চয়েস মানে চুজ করে বসিয়েছি মানে আমি ভেবে সেটা ড্রয়িং করেছি। তো করার পর সেটাকে আমি নিজের মনের মতন স্ট্রোক দিচ্ছি আলো ছায়া দিয়ে। তো এটাও কিন্তু সেম একটা ওয়াটার কালারের মতনই, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, এরকম একটা ব্যাপার। ফার্স্ট টোন মানে হচ্ছে আমি একটা লাইট স্ট্রোক দিলাম, সেকেন্ড টোন একটু ডার্ক স্ট্রোক দিলাম, থার্ড টোনটা হলো পেন্সিলের যেখানে কি মানে ওয়াটার কালারের মতন যেখানে কি টোনটা দরকার আছে সেখানেই আমি স্ট্রোকটা দেবো। ডার্ক স্ট্রোকটা সেখানেই আমি কিন্তু থার্ড টোনের মতন ব্যবহার করবো, যেখানে দরকার। কিন্তু অযথা কোথাও ব্যবহার করা যাবে না স্ট্রোক, ঠিক আছে। আর খুব বুঝে বুঝে আপনাকে দিতে হবে। দেখুন এবার এটা আমি ধরুন পেছনটা একটা টোন দিলাম, তারপরে দেখুন আস্তে আস্তে ডার্ক টোনটা দিচ্ছি, মানে সেকেন্ড টোনের মতন যেটা আমি বললাম। হাতে নিচে একটা কাগজ দিচ্ছি কেন জানেন, যাতে পেন্সিলের যে স্ট্রোকটা দিই সেটা যেন নষ্ট না হয়ে যায়। তো এরকম কিন্তু আপনারা কাগজ দিয়েও করতে পারবেন, মানে হাতের নিচে একটা কাগজ রেখে নেবেন, তাহলে কী হবে পেন্সিলের স্ট্রোকটা নষ্ট হবে না। বাঁদিকে দেখবেন আমি আবার একটা স্ট্রোক দিয়ে দেখাচ্ছি, সেটা কিন্তু খুব ঘন হবে। কেন, আগে এইভাবে প্র্যাকটিস করে নিন, ঠিক আছে। উপরে যে ফার্স্ট 1 নম্বর বক্সটা, সেকেন্ড 2 নম্বর বক্সটা, আগে এরম করে কিন্তু প্র্যাকটিস করুন। তারপরে গিয়ে কিন্তু আপনারা এরম ঘন স্ট্রোক দেওয়া শুরু করবেন। এবার দেখুন বাঁদিকের বক্সে আমি দেখাবো ঘন স্ট্রোক কীভাবে দিতে হয়। দেখুন কতটা ঘন হবে, দেখলেই বুঝতে পারবেন। খুব ঘন হবে, আর হালকা আর খুব ঘন, সেটা কিন্তু প্রথমে হবে না। প্রথমে প্র্যাকটিস করুন, তারপরে কিন্তু ঘনটা হবে, মানে স্ট্রোক যেটা আমি দিচ্ছি এখন যেটা করব, মন দিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন। বাঁদিকের বক্সটা দেখুন করবো আমি এবার, দেখতে পাচ্ছেন কতটা ঘন করছি, দেখুন মন দিয়ে দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন অনেকটা ঘন হবে। একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে, তাহলে বুঝবো আপনাদের আমি কিছু শেখাতে পারছি। আর যদি কিছু জানতে চান বা কিছু শিখতে চান অতি অবশ্যই কমেন্ট করবেন, তাহলে অতি অবশ্যই আপনাদের হেল্প করে দেবো, ঠিক আছে। আপনাদের এত মূল্যবান সময়ের মধ্যেও আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।